আইপিএল এর মেঘা নিলামের নিয়মই হারের দায়ী। আজব সাফাই নাইট তারকার। মুম্বাইয়ের কাছে ধারাশায়ী হয়ে এখনো সঠিক কম্বিনেশন খুঁজে পায়নি নাইটাররা। ম্যাচের পর জানালেন কেকেআর এর ব্যাটার। তো তিনি এই নিয়ে কি বললেন চলুন দেখেনি। তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গতবার চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর, কিন্তু এবার এখনো ধারাবাহিকতার ধারে কাছে আসতে পারেননি অজিঙ্ক রাহানেরা। কোনো ম্যাচে ব্যাটিং তো কোনো ম্যাচে বোলিং, একটা না একটা বিভাগ ঠিক ব্যর্থ হয়েছে নাইট রাইডার্স। মুম্বাইয়ের বিরুদ্ধে যেমন ডুবিয়ে দিল ব্যাটিং, আর ম্যাচের পর রমনদীপ সিং জানিয়ে গেলেন গন্ডগোল শুরু হয়েছে মহানিলাম থেকে। মুম্বাই এমনিতেই নাইটের রেকর্ড খারাপ, সোমবার ওয়াংখেড়েতে সেই রেকর্ড আর খুব একটা বদলালো না। প্রথম ব্যাট করতে নেমে মাত্র 116 রানে গুটিয়ে যায় কেকেআর। 23 বছরের নবগত অশ্বিন কুমারের শিকার হলেন রাহানে, রাসেল, রিঙ্কু সিংরা। মাত্র 2 উইকেট হারিয়ে মুম্বাই ম্যাচ জিতে যায়, যার ফলে লিগ টেবিলের তালিকাতে চলে গেল কেকেআর। কিন্তু কেন ধারাবাহিকতার অভাবে ভুগছেন নাইটাররা? রমনদীপের বক্তব্য, এখনো দলের সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া যায়নি, আর সেই কারণে তিনি খুঁজতে চলে গেলেন 4 মাস আগে মহানিলামে। তার বক্তব্য যে মহানিলাম বিষয়টা হতাশাজনক, দলের মধ্যে একটা কম্বিনেশন তৈরি হয়, কিন্তু 3 বছর পর সেটা বদলাতে হয়। সেটা অজুহাত হিসেবে দেখছি না, তবে দল এখনো সঠিক কম্বিনেশন খুঁজছে, সেটা খুব দ্রুত খুঁজে বের করতে হবে। এবার মহানিলামে 6 জনকে রিটেন করেছিল কেকেআর। এই তালিকায় রমনদীপও ছিলেন। শ্রেয়স আয়ারকে তবে ধরে রাখতে পারেননি। 22.75 কোটি টাকায় কিনে নেয় ভেঙ্কটেশ আয়ারকে, তবে ব্যাটে বলে এখনো জ্বলে উঠতে পারেননি তিনি। অন্যদিকে ম্যাচ শেষে অজিঙ্ক রাহানে জানিয়ে গেলেন, আমাদের ব্যাটিং বিভাগ পুরোপুরি ব্যর্থ। উইকেট ব্যাটিং এর জন্য ভালো ছিল, লড়াইয়ের জন্য 180 থেকে 190 রানের দরকার ছিল। এই হার থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে।